আসসালামু আলাইকুম। ১১ থেকে ২০ গ্রেড সরকারি চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতির বাংলা বাগধারা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বাগধারাতে আমরা শুধু বাগধারা এবং বাগধারার যে অর্থ আছে এই অর্থটা আমি আপনাদেরকে বলে দিব। বাক্য রচনাটা আপনারা নিজেদের মতো করে করে নিবেন, অথবা এই শীট থেকে বাক্য রচনাগুলো আপনারা একটু দেখে দেখে পড়ে নিতে পারেন অথবা নোট করে নিতে পারেন। তবে চেষ্টা করবেন বাক্য নিজের মতো করে রচনা করে লেখার জন্য। শুরু করছি। অক্কাপ অক্কাপ অর্থ মারা যাওয়া। অকাল কুষ্মাণ্ড অপদার্থ বা অকেজ। অঙ্কুশ তাড়না অন্তর্গত আঘাত। অদৃষ্টের পরিহাস ভাগ্যের নিষ্ঠুরতা। অরণ্যরোদন নিষ্ফল আবেদন। অর্ধচন্দ্র গলা ধাক্কা। ১৮ মাসে বছর দীর্ঘসূত্রিতা। ১৮ আনা বাড়াবাড়ি বা বেশি সম্ভাবনা। আদায় কাজকলাই বাগধারাটির অর্থ ভীষণ শত্রুতা। আষাঢ়ে গল্প আজগুবি গল্প। আসরে নামা আবির্ভূত হওয়া। ইতর বিশেষ পার্থক্য। ইঁদুর কপালে মন্দ ভাগ্য। ঈদের চাঁদ অতি কাঙ্ক্ষিত বস্তু। উঠবোস করানো অপরের দ্বারা চালিত হওয়া। উত্তম মধ্যম প্রহার বা পিটুনি। উড়ো কথা গুজব। উড়নচণ্ডী অমিত ব্যয়। ৪৯ বায়ু পাগলামি। এককারি অনেক। এককে ২১ করা অযথা বাড়ানো। একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয়। একচোখা পক্ষপাতিত্ব বা পক্ষপাত দুষ্ট। এলাহি কাণ্ড বিরাট ব্যাপার বা বিপুল আয়োজন। কাগুজে বাঘ মিথ্যা জুজু। কাঁচা ঢিলা অসাবধান। কাঞ্চন মূল্য অতি উচ্চ মূল্য। কাঁঠালের আমসত্ত্ব অসম্ভব বস্তু বা অলিক বস্তু। কাঠের পুতুল নির্জীব বা অসার। কানকাটা বেহায়া বা নির্লজ্জ। কেচে গণ্ডুস পুনরায় আরম্ভ। কেতাদুরস্ত পরিপাটি। কথার কথা গুরুত্বহীন কথা। কূপমণ্ডুক বাগধারাটির অর্থ সীমাবদ্ধ জ্ঞান। কুলকাঠের আগুন তীব্র জ্বালা। কলির সন্ধ্যা মাত্র সূচনা বা দুঃখের সূচনা। কলমির ঝাড় বংশে বহু লোক। কড়াই গণ্ডায় সম্পূর্ণ বা পুরোপুরি। কড়িকাঠ গোনা অযথা বিলম্ব করা। খাল কেটে কুমির আনা নিজের বিপদ ডেকে আনা। খোদার খাসি ভাবনা চিন্তাহীন লোক। খন্ডপ্রলয় তুমুল কাণ্ড বা ভীষণ ব্যাপার। ক্ষয়ের খা তোষামোদকারী বা চাটুকর। গায়ে মানে না আপনি মোড়ল স্বয়ংসিদ্ধ নেতা।
গোকুলের ষাঁড়, স্বেচ্ছাচারী লোক। গোঁফ খেজুরে, অত্যন্ত অলস বা নিতান্ত অলস। গোবর গণেশ, নিরেট মূর্খ। বুদ্ধির ঢেকি, এই বাগধারাটির অর্থ হচ্ছে নিরেট মূর্খ। গোবরে পদ্মফুল, বাগধারাটির অর্থ হচ্ছে নিস্কুলে মহৎ ব্যক্তি। গোয়ার গোবিন্দ, নির্বোধ অথচ হঠকারী। গৌরচন্দ্রিকা, ভূমিকা বা মাত্র সূচনা। গড্ডলিকা প্রবাহ, অন্ধ অনুকরণ। কলগ্রহ, অন্যের বোঝা হয়ে থাকা। গুড়ে বালি, আশায় নৈরাশ্য। ঘটিরাম, অপদার্থ। ঘুণাক্ষর, সামান্য ইঙ্গিত। চাঁদের হাট, সুখের সংসার বা আনন্দের প্রাচুর্য। চোরাবালি, অদৃশ্য বিপদ বা হঠাৎ বিপদ। চশমখোর, নির্লজ্জ। চোখে সাঁতার পানি, মিথ্যা সহানুভূতি। ছকড়া নকড়া, বাগধারাটির অর্থ হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য বা সস্তা দর। ঝাঁকের কই, একই দলভুক্ত। ঝোড়ো কাক, বিপর্যস্ত অবস্থা। যক্ষের ধন, কৃপণের কড়ি। টাকার কুমির, ধনী ব্যক্তি। টনক নড়া, চৈতন্যদয় হওয়া। টুপ ভুজঙ্গ, বাগধারাটির অর্থ হচ্ছে নেশাগ্রস্ত বা নেশায় বিভোর। ঠোঁটকাটা, স্পষ্টভাষী। ছোট জগন্নাথ, বাগধারার অর্থ হচ্ছে অকর্মণ্য। ঢাকের কাঠি বা ধামাধরা, এই দুটো বাগধারার অর্থ হচ্ছে তোষামোদকারী। বাক্য রচনা হচ্ছে পাতি নেতারা এখন ঢাকের কাঠিতে পরিণত হয়েছে। নত্ব সত্যজ্ঞান, অসম্পূর্ণ ধারণা। তামার বিষ, অর্থের কুপ্রভাব। তালকানা, বেতাল হওয়া। তাসের ঘর, বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। কুলকাঠের আগুন, বাগধারাটির অর্থ হচ্ছে তীব্র জ্বালা। তুষের আগুন, বাগধারাটির অর্থ হচ্ছে দীর্ঘস্থায়ী ও দুঃসহ যন্ত্রণা। ছাইচাপা আগুন, বাগধারাটির অর্থ হচ্ছে অপ্রকাশিত দুঃখ। ভয় পাওয়া, অবস্থা নাগালে আসা। দুধের মাসি, সুসময়ের বন্ধু। ধামা ধরা, তোষামোদকারী। ধোপে টেকা, নানা বাধা বিপত্তির মধ্যে দিয়ে টিকে যাওয়া। ধর্মের ষাঁড়, অকর্মণ্য বা স্বেচ্ছাচারী। ধর্মপুত্র যুধিষ্ঠির, ধার্মিক। নিমরাজি, প্রায় রাজি বা অর্ধেক সম্মত। ৯৯ ধাক্কা, সঞ্চয়ের প্রবৃত্তি। নদের চাঁদ, সুন্দর কিন্তু অসৎ। ননির পৃথুল, শ্রমবিমুখ। ৯৬, অপচয়। পুকুরচুরি, বড় ধরনের চুরি। পাথরে পাঁচকিল, অদৃষ্ট সুসম্পন্ন বা ভাগ্য সুসম্পন্ন বা সুপ্রসন্ন। পালের গোদা, দলপতি।
পটল তোলা বাগধারাটির অর্থ হচ্ছে মারা যাওয়া বা অক্কা পাওয়া। বাজিয়ে দেখা, যোগ্যতা পরীক্ষা করা। বকধার্মিক, ভণ্ড সাধু। পারভূত, আত্মীয় লোকজন। পালির বাঁধ, ক্ষণস্থায়ী। বামুনের গরু, যে অল্প পারিশ্রমিক পায় কিন্তু কাজ করে বেশি। বিড়াল তপস্বী, ভণ্ড সাধু। বুদ্ধির ঢেকি, নির্বোধ, নিরেট মূর্খ। বলির পাঠা, উৎসর্গকারী বস্তু। বসন্তের কোকিল, সুসময়ের বন্ধু। ভুঁইফোড়, অর্বাচীন বা হঠাৎ ধ্বনি। ভেগ ধরা, ছদ্মবেশ ধারণ করা বা ভান করা। মগের মুল্লুক, অরাজক দেশ। মাছের মায়ের পুত্রশোক, কপট বেদনাবোধ। মাথা গলানো, অনধিকার চর্চা। মিস্ত্রির ছুরি, মুখে মধু অন্তরে বিষ। আপনারা দেখছেন 11 থেকে 20 গ্রেড সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি বিষয়ক বাংলা বিষয় থেকে বাগধারা লেকচার। মেঘনা চাইতেই জল, আশাতীত ফল। মেনিমুখ, লাজুক বা সলজ্জ। মন না মতি, অস্থির মানবমন। রুই কাতলা, পদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি। রাজঘটক, উপযুক্ত মিলন। রাবণের চিতা, চির অশান্তি। রাশভারী, গুরুগম্ভীর। লেজে গবরে, বিশৃঙ্খল অবস্থা। লেফাফা দুরস্ত, পরিপাটি বা বাইরের ঠাট বজায় রেখে চলেন যিনি। শাকের করাত, উভয় সংকট। সাপে বর, অনিষ্টে ইষ্টলাভ। শিবরাত্রির সলতে, একমাত্র বংশধর। শিরে সংক্রান্তি, আসন্ন বিপদ। সুখের পায়রা, বিলাসী বা সুদিনের বন্ধু। সাক্ষী গোপাল, নিষ্ক্রিয় দর্শক। সোনার পাথর বাটি, অলিক বস্তু। সোনায় সোহাগা, উপযুক্ত মিলন। সপ্তকাণ্ড রামায়ণ, বৃহৎ বিষয়। সাক্ষাৎ সলিল, নিজের বিপদ ডেকে আনা। হাটে হাড়ি ভাঙা, গোপন কথা ফাঁস করা। হাতির খোরাক, অত্যাধিক আহার। হাতে কলমে, যথার্থ কাজ করা। হাতে নাতে, অপরাধের প্রমাণসহ। হাড়ে হাড়ে, গভীরভাবে। হীরার ধার, অতি তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। হ জ ব র ল বা জগা খিচুড়ি, এই দুটি বাগধারার অর্থই হচ্ছে বিশৃঙ্খলা। অ আ ক খ বাগধারাটির অর্থ হচ্ছে প্রাথমিক জ্ঞান। অকালবোধন, অসময়ে আবির্ভাব। অকালের বাদলা,
অপ্রত্যাশিত বাধা, অকট বিকট, ছটফটানি, অকুল পাথার, ভীষণ বিপদ বা মহাসংকট, অক্ষরে অক্ষরে, সম্পূর্ণভাবে, অঘাকান্ত বা অঘারাম বাগধারাটির অর্থ হচ্ছে নির্বোধ। অগ্নি পরীক্ষা, কঠিন পরীক্ষা। অগ্নিশর্মা, অত্যন্ত রেগে যাওয়া। অগস্ত্য যাত্রা, শেষ প্রস্থান বা শেষ যাত্রা। অঘাচণ্ডী, নির্বোধ। অচল পয়সা, মূল্যহীন। অজগর বৃত্তি, আলসেমি। অঞ্চল প্রভাব বাগধারাটির অর্থ হচ্ছে স্ত্রীর প্রভাব। অনধিকার চর্চা, সীমার বাইরে পদক্ষেপ। অবরে সবরে, কালে ভদ্রে। অমাবস্যার চাঁদ, দুর্লভ বস্তু। অমৃতে অরুচি, উত্তম জিনিসে অনীহা। অশ্বমেধ যজ্ঞ, বিপুল আয়োজন। অষ্টবজ্র সম্মিলন, প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ। অস্থির পঞ্চক, কিংকর্তব্য বিমূঢ়তা। অহিনকুল সম্পর্ক বা আদায় কাজকলায় এই দুটি বাগধারার অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা। আউলিয়া চাঁদ, যে অল্পতেই আকুল হয়। আক্কেল সেলামি, বোকামির দণ্ড। আকাশ কুসুম, অসম্ভব কল্পনা। আকাশ ধরা, বৃষ্টি বন্ধ হওয়া। আকাশ পাতাল, প্রচুর ব্যবধান। আগুনে ঘি ঢালা, রাগ বাড়ানো। আটাশে ছেলে বাগধারাটির অর্থ হচ্ছে দুর্বল ছেলে। আদা জল খেয়ে লাগা, প্রাণপণ চেষ্টা করা। আদিক্ষেতা, ন্যাকামি। আধার ঘরের মানিক, প্রিয় বস্তু। আমড়া কাঠের ঢেকি, অপদার্থ লোক। আমড়াগাছি করা, প্রতারণাপূর্ণ তোষামোদ। আর কাঠি, কুলিদের ঠিকাদার। ইনিয়ে বিনিয়ে, ঘুরিয়ে ফিরিয়ে। ইলশে গুড়ি বাগধারাটির অর্থ হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। ইষ্টনাম জপা, স্রষ্টাকে স্মরণ। ১৯-২০, সামান্য পার্থক্য। উভয় সংকট, দুই দিকে বিপদ। উলুখাগড়া, গুরুত্বহীন লোক। উনপাজুরে, মন্দভাগ্য বা অপদার্থ। এক খুরে মাথা মোড়ানো, একই অবস্থা বা একই স্বভাব বিশিষ্ট। এলোপাথাড়ি, বিশৃঙ্খলা। ওষুধ করা, বশ করা। কংস মামা, নির্মম আত্মীয়। কাকজোছনা, ক্ষীণচন্দ্রালোক বা হালকা চাঁদের আলো। কাকনিদ্রা, অগভীর সতর্ক নিদ্রা।
কাঁচা বাসে ঘুণ ধরা, অল্প বয়সে বিগ্রানো। কাঁচা পয়সা, নগদ উপার্জন। কান কথা, গোপন কথা। কান পাতলা, সহজে বিশ্বাসপ্রবণ। কানে ওঠা, গুরুত্ব দেওয়া। কাষ্ঠ হাসি, শুকনো হাসি। কচু বনের কালাচাঁদ, অপদার্থ। কচু কাটা করা, কেটে টুকরো টুকরো করা। কেবলা হাকিম, অনভিক্ষ। কথার ফুলঝুরি, পাকপটুতা। কুনো ব্যাং, সীমিত জ্ঞান। কপাল ফেরা, অবস্থার উন্নতি হওয়া বা ভাগ্য সুপ্রসন্ন হওয়া। করাতের দাঁত, উভয় সংকট। কলকাঠি নাড়া, গোপনে কুপরামর্শ দেওয়া। কলা দেখানো, ফাঁকি দেওয়া। কলমি কাপ্তেন বাগধারাটির অর্থ হচ্ছে দরিদ্র কিন্তু বিলাসী। কলুর বলদ, একটানা খাটুনি। কড়ার ভিখারি। দিনো, খিলখিল, ক্রমাগত হাসির শব্দ। খেজুরে আলাপ, অকাজের কথা। ফেরেন্ডা ভাজা, এই বাগধারাটির অর্থ হচ্ছে অকাজের কাজ। গাছে তুলে মই করা, সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা। গায়ে পড়া বাগধারাটির অর্থ হচ্ছে অযাচিত। গণেশ উল্টানো, বাগধারাটির অর্থ হচ্ছে উঠে যাওয়া বা ফেল মারা। গদাই লস্করি চাল, অতি ধীরগতি বা আলসেমি। গভীর জলের মাছ, বাগধারাটির অর্থ হচ্ছে ধূর্ত, চালাক বা সুচতুর। গরজ বড় বালাই, প্রয়োজনে দাবি না মিটিয়ে উপায় নেই। ঘোড়া রোগ, সাধ্যের অতিরিক্ত স্বাদ। ঘ্যান ঘ্যান, একটানা বিরক্তিকর শব্দ। ঘরের শত্রু, যে গৃহে বিবাদ করে। চিত্রগুপ্তের খাতা, যে খাতায় সবকিছু পাওয়া যায়। চর্বিত চর্বণ, পুনরাবৃত্তি। ছাই চাপা আগুন, গোপন যন্ত্রণা, অপ্রকাশিত দুঃখ বা সুপ্ত প্রতিভা। সুসুর কেত্তন, এটার অর্থ হচ্ছে অবিরাম কলহ। সুসুর কসকসি, এটার অর্থ সর্বদা কলহ বা অবিরাম কলহ। ছেলের হাতের মোয়া, বাগধারাটির অর্থ হচ্ছে সহজলভ্য বস্তু। জগা খিচুড়ি এবং হ জ ব র ল, দুটি বাগধারার অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। জোর কপাল, বাগধারাটির অর্থ হচ্ছে সুপ্রসন্ন ভাগ্য। জলাঞ্জলি দেওয়া, বাগধারাটির অর্থ হচ্ছে বিসর্জন দেওয়া। ঝা ঝা, বাগধারাটির অর্থ হচ্ছে বাধ্যধ্বনি জ্ঞাপক শব্দ। টাকার গরম, পিত্তের অহংকার। টায়ে টায়ে, পুরোপুরি বা ঠিক ঠিক পরিমাণ। টিকাভাষ্য, দীর্ঘ আলোচনা। যম যন্ত্রণা, খুব কষ্ট বা মৃত্যু যন্ত্রণা। যমের দোসর, ভয়ানক লোক। ডাকাবুকো, দুরন্ত বা নির্ভীক। অমাবস্যার চাঁদ বা ডুমুরের ফুল, বাগধারাটির অর্থ হচ্ছে অদৃশ্য বস্তু বা দুর্লভ বস্তু। টিটি পড়া, দুর্নাম রটানো। তীর্থের কাক, সাগ্রহে প্রতীক্ষাকারী। ত্রিশঙ্ক অবস্থা, মধ্যাবস্থা। তুলোধুনো করা, বেদম প্রহার করা। দুই নৌকায় পা রাখা।
দুটি সম্পূর্ণ বিপরীত ধরনের কাজে একই সঙ্গে হাত দেওয়া। দাদ নেওয়া, প্রতিশোধ গ্রহণ করা। দা কুমড়ো, শত্রুতা। দিবা স্বপ্ন, অলিক কল্পনা। দুরু দুরু, বুকের অব্যক্ত স্পন্দনধ্বনি। দশের লাঠি একের বোঝা, একজনের জন্য যা বোঝা সকলের জন্য তা সহজ। ধোপার ভাড়ার, প্রচুর জিনিসপত্র যা অকেজো। ঢেরানো, কাজ পণ্ড করা। নাড়ির টান, মমত্ববোধ। নথ নাড়া, মুখ ঝামটা দেওয়া। নুন আনতে পান্তা ফোড়ায়, বাগধারাটির অর্থ হচ্ছে অতি দরিদ্র অবস্থা। নবমীর দশা, মূর্ছা। পাখি পড়া করা, বারবার শেখানো। পারের কড়ি, পরকালের মূলধন। পটের বিবি, সুসজ্জিত। পদ্মপাতার জল, ক্ষণস্থায়ী। পর্বতের মুশিক প্রসব, বিরাট সম্ভাবনার অল্প ফল। ফেলকড়ি মাখো তেল, আবদারহীন নগদানগদী। ফফর দালালি, বাগধারাটির অর্থ হচ্ছে চালবাজি। ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া, অল্পতেই ক্লান্ত হওয়া। ফুলটুসি, বাগধারাটির অর্থ হচ্ছে সহজে আহতবোধ করে যে। বগল বাজানো, বাগধারাটির অর্থ হচ্ছে আনন্দ প্রকাশ করা। সম্মানিত ভিউয়ার্স, বাগধারার আজকের প্রথম লেকচারে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 250 থেকে শুরু করে বাকি বেশ কিছু বাগধারা আমি আপনাদেরকে আবার দেখাবো। আজকের লেকচারে এই পর্যন্তই। আশা করি এগুলো দেখবেন এবং এগুলো যদি সম্ভব হয় একটু আয়ত্ত করার চেষ্টা করবেন, বা এখান থেকে যেগুলো আপনারা পারেন না সেগুলো একটু আয়ত্ত করে নেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।